আমার মা আমার নানার আগে মারা গেছেন, বর্তমানে আমার নানাও জীবিত নেই, তাহলে ইসলামী শরীয়ত অনুযায়ী আমি আমার নানার সম্পত্তির মালিক হব কিনা? না, আপনি আপনার নানার সম্পত্তির মালিক হবেন না। কারণ আপনার নানার মৃত্যুর পর তার সন্তানরা তার সম্পদের মালিক হয়। সম্পদের মালিকানা, আমার সম্পদের মালিকানা আমার ছেলেমেয়েরা কখন পাবে? আমি মারা যাওয়ার পর। আমার জীবদ্দশায় আমি মালিক। এখন আমার মারা যাওয়ার পর তারা মালিক হইতো, তার আগেই তারা মারা যদি যায় কেউ, তাহলে তো সে আর মালিক হওয়ার সুযোগটাই পায় নাই। তো এই কারণে কারোর নানার আগে যদি তার মা মৃত্যুবরণ করে, দাদার আগে যদি বাপ মৃত্যুবরণ করে, তাহলে ওই বাপ দাদার সম্পদের মালিক হওয়ার সুযোগই পায় নাই, তার আগে সে দুনিয়া থেকে চলে গেছে। আর নাতি তো সরাসরি ওয়ারিস না, সেই হিসাবে ওখান থেকে সম্পদের ভাগ পাবেন না। কিন্তু এটা নিয়ে নাস্তিকরা অনেক কাহিনী করে, ইসলাম বিদ্বেষীরা অনেক কাহিনী তোলে। এটা অযৌক্তিক। শুধুমাত্র সম্পদ বন্টনের ভাগ পাওয়াটাই তো একমাত্র অবলম্বন না, আর বহু ব্যবস্থা আছে তার বেঁচে থাকার। যেমন দাদা তার জন্য জমি লিখে দিতে পারে, নানা তার জন্য লিখে দিতে পারে, মামারা লিখে দিতে পারে, খালা লিখে দিতে পারে, চাচারা লিখে দিতে পারে। আর প্র্যাকটিসও আছে আমাদের সমাজে, কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম আছে, জুলুমও হয়, কিন্তু প্র্যাকটিসও আছে যে দাদা মারা গেছে তো নাতিরা, দাদার আগে হয়তো বাপ মারা গেছে, নাতিরা কিছু পায় নাই, তো ঠিক আছে চাচারা আবার সবাই মিলে নাতির জন্য কিছু দিয়ে দিছে। বা দাদা বেঁচে আছে যে ঠিক আছে আমার ছেলে মারা গেছে, নাতিরা তো নিয়ম অনুযায়ী তারা পায় না, তো আমি তাদেরকে দয়া করে এটা লিখে দিলাম, এটা তাদের জন্য জায়েজ আছে। ওয়ারিসদেরকে দেওয়া জায়েজ নাই, কিন্তু নাতিদেরকে দেওয়া জায়েজ আছে। আল্লাহ তাআলা অন্য রাস্তা খুলে রেখেছেন। শুধু সেটাই নয়, নাতিদের ভরণ পোষণ, তাদের খরচ খরচা, দায় দায়িত্ব পুরাটা দাদাকে বহন করতে হবে বাবার অবচরে। তাহলে শরীয়ত তার জন্য অনেকগুলো বিকল্প রেখেছে। এটা নিয়ে শরীয়তের সমালোচনা করাটা মূর্খতা ছাড়া কিছুই না।